আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে নবম দশম শ্রেণী গণিতে জ্যামিতি উপপাদ্য 30টা আলোচনা। তো শিক্ষার্থীরা, আমাদের অনেকের কাছে কিন্তু গণিতের জ্যামিতি ব্যাপারটা অনেক খটমটে লাগে। তো জ্যামিতিটা আমরা কেমন জানি পড়তে চেষ্টা করি না। আমরা অনেকেই ভাবি যে জ্যামিতি ছাড়া বাকি অংশ আনসার করে ম্যাথ পরীক্ষা দিয়ে আসবো, কিন্তু আজকে থেকে তুমি তোমার চিন্তাধারা বলতে পেরো আসলে জ্যামিতি বীজগণিতের থেকেও আরো অনেক সহজ যদি তুমি চিন্তা করতে পারো। আর আমরা যেহেতু মানুষ, আমরা সবাই চিন্তা করতে পারি, সুতরাং জ্যামিতিটা আমরা খুব ভালো পারি। তো ভিডিওটা কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, একটু বড় হতে পারে, কিন্তু আমি আজ তোমাকে আমি আশা করছি তুমি যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকো তাহলে জ্যামিতিটা তুমি ঠিক বুঝতে পারবে, অনেক ভালো লাগবে তোমার। তো চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। আমরা প্রথমে সাধারণ নির্বাচনটা দেখি। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা প্রথমে তোমাদের সাথে অন্তর্বিভক্ত শব্দটার ব্যাখ্যা করি। অন্তর্বিভক্ত মানে আমরা যদি একটি সরল রেখা নিই, সেই সরল রেখার একটা রেখা অংশ মনে করো এক। তো একটা রেখা অংশ যদি একই হয়, সেই একই সরল রেখার অভ্যন্তরে যে কোনো এক জায়গায় যদি একটা বিন্দু নেওয়া হয়, যেমন এবি একটি রেখা অংশ, তার অভ্যন্তরে আমি একটা বিন্দু সি নিলাম, অর্থাৎ এই এবি রেখা অংশের যে অনেকগুলো বিন্দু আছে সেই বিন্দুগুলোর একটা নাম আমি সি নিলাম। তাহলে আমি বলবো যে এবি সরল রেখাটি সি বিন্দুতে এসি রেশিও পিসি অনুপাতে, এই যে এসি রেশিও পিসি অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমরা আগে এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করি, তাহলেই আমরা জ্যামিতিটা বুঝবো। অন্তর্বিভক্ত মানে একটি রেখা অংশের অভ্যন্তরে যে বিন্দুগুলো আছে ওই বিন্দুতে রেখাটা প্রথম প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত এবং অপর প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত অনুপাতে বিভক্ত হয়, এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। আরেকটা বহির্বিভক্ত ব্যাপার আছে, আমরা এটা উপপাদ্য 15 উপপাদ্য 31 যখন আলোচনা করব তখন আলোচনা করব। তাহলে ব্যাপারটা কি হলো, একটা রেখা অংশের অভ্যন্তরস্থ যে কোনো একটা বিন্দুতে সরল রেখাটা প্রথম প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত, অপর প্রান্ত বিন্দু হতে ওই বিন্দু পর্যন্ত অন্তর্বিভক্ত হয়। যেমন আমি এখানে কি বলবো, ইফি রেখা অংশটি সি বিন্দুতে এসি রেশিও এফসি অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা মোটামুটি অন্তর্বিভক্ত ব্যাপারটা বুঝতে পারলাম। এবারে আমরা তোমাদের সাথে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হলো অন্তর্দ্বিখণ্ড। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ড। দেখো, মনে করো এটা একটা ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ক্রস চিহ্ন দিয়ে আমি যে কোণগুলো চিহ্নিত করছি, এই কোণগুলোকে জ্যামিতির ভাষায় বলা হয় অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ অর্থাৎ একটা ত্রিভুজের অভ্যন্তরে যে কোণগুলো থাকে তাকে অন্তস্থ কোণ বলে। স্যার, ত্রিভুজের বহিস্থ কোণ? হ্যাঁ, ত্রিভুজের বহিস্থ কোণ থাকে। বহিস্থ কোণগুলো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে বাইরে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। যেমন এটা হলো বহিস্থ কোণ। তাহলে আমরা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণটা বুঝতে চেষ্টা করি। একটা ত্রিভুজের অভ্যন্তরে যে কোণগুলো থাকে, যেমন ক্রস চিহ্ন দেওয়া কোণগুলো, এগুলো হলো অন্তস্থ কোণ। আর একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে যে কোনো একদিকে বাড়ালে বাইরের সাইডে যে কোণটা উৎপন্ন হয়, যেমন সিএফ এবং এসইএফ, এসই, এই দুটো হচ্ছে বহিস্থ কোণ। এখন অন্তস্থ কোণ আমরা বুঝলাম, একটা ত্রিভুজের অভ্যন্তরে যে কোণটা থাকে সেটা অন্তস্থ কোণ। দেখো শিক্ষার্থীরা, এটা মনে করো একটা খুন।
একটা কোণে যদি আমি একটা বাহু আঁকি, যে বাহু কোণটাকে সমান দুইটা কোণে বিভক্ত করে, অর্থাৎ বি রেখাংশ কি করলো, ত্রিভুজ এবিসি কে মনে করো অ্যাঙ্গেল এবিই, এই যে অ্যাঙ্গেল এবি এবং অ্যাঙ্গেল ইবিসি অংশে যে বিভক্ত করলো, সেই কোণ দুটোটা যদি সমান হয়, তখন বি রেখাংশকে এবিসি এর সমদ্বিখণ্ডক বলা হয়। এবিসি এর সমদ্বিখণ্ডক বলা হয়। তাহলে সমদ্বিখণ্ডক কাকে বলে? একটা কোণকে যে বাহু সমান দুইটা কোণে বিভক্ত করে, ওই বাহুকে অথবা এই রেখাংশকে ওই বড় কোণের সমদ্বিখণ্ডক বলা হয়। একটা কোণকে যে বাহু সমান দুইটা ছোট কোণে বিভক্ত করে, তখন ওই বাহুটাকে ওই বড় কোণের সমদ্বিখণ্ডক বলা হয়। অর্থাৎ সমদ্বিখণ্ডক হলো যেটা একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে সেরকম একটা বাহু। তো যদি এমন হয় যে একটা ত্রিভুজের ভিতরে যে কোণগুলো থাকে, অন্তঃস্থ যে কোণগুলো থাকে, তার যদি কোনো সমদ্বিখণ্ডক আঁকা হয়, তখন ওই রেখাটাকে ওই ত্রিভুজের একটা অন্তর্দ্বিখণ্ডক বলে। অন্তর্দ্বিখণ্ডক তিনটা আঁকা যায়। তাহলে আমরা আবার বুঝতে চেষ্টা করি, একটা ত্রিভুজের কোনো একটা কোণকে, ভিতরের কোনো একটা কোণকে, অন্তঃস্থ কোণকে যে রেখাংশ সমান দুই ভাগে ভাগ করে, তখন ওই বাহুটাকে, ওই রেখাংশটাকে ওই কোণের অন্তর্দ্বিখণ্ডক বলা হয়। অর্থাৎ অন্তর্দ্বিখণ্ডক হলো একটা কোণের সমদ্বিখণ্ডক যে বাহুটা, সমদ্বিখণ্ডক যেটা। তো আমাদের আলোচ্য উপপাদ্যে কি বলেছে আমরা সেখানে ঢুকে পড়ি। আমাদেরকে বলেছে এরকম, একটা ত্রিভুজে যে কোনো একটা কোণে, মনে করে এক কোণে অন্তর্দ্বিখণ্ডক, মনে করো অন্তর্দ্বিখণ্ডক এডি রেখাংশ, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, এই কোণের এক কোণের অন্তর্দ্বিখণ্ডক এডি রেখাংশ। তো এক কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিপরীত বাহুকে এক কোণের বিপরীত বাহু বিসি কে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে, অর্থাৎ যে কোণের অন্তর্দ্বিখণ্ডক সেই কোণের সাথে লাগানো বাহু দুইটার অনুপাতে, উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে, অর্থাৎ কোণ যেটার অন্তর্দ্বিখণ্ডক সেটার সাথে যে দুইটা বাহু লাগানো আছে তাদের অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অর্থাৎ বিসিটা ওই অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেটাই আমরা প্রমাণ করব এই উপপাদ্যে। আমরা আবার রিপিট করি, একটা ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, এটার বিপরীত বাহুকে বিসি কে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা এটাকে যদি আরেকটু ডিটেইলস বলি, কি বলবো, মনে করে এবিসি একটা ত্রিভুজ, তার এক কোণের অন্তর্দ্বিখণ্ডক হলো মনে করে এডি, তাহলে এক কোণের বিপরীত বাহু হলো বিসি। তাহলে এডি বাহুটা কি করবে, বিসি কে এবি রেশিও এসি সমান বিডি রেশিও ডিসি অনুপাতে বিভক্ত করবে। আমরা সেটাই প্রমাণ করব। তো আমরা কিভাবে প্রমাণ করব তার জন্য একটা আমরা ছবি আঁকব। তোমরা একটা ছবি আঁকবে পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে এবং আনুপাতিক। আমরা একটা ছবি ত্রিভুজ মনে করি, এটা হলো এবিসি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের এক কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এক কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। এখানে কাটা পেন্সিল কম্পাসের কাটা দিয়ে দুই ভাগে বিভক্ত করে ফেলবো, তাহলে কি হলো, ছবি অন্তর্দ্বিখণ্ডক হলো। তাহলে আমরা যদি এটার বিশেষ নির্বাচন লিখতে চাই, আসলে বিশেষ নির্বাচন হচ্ছে কি, বিশেষ নির্বাচন কখনোই মুখস্থ করবে না। বিশেষ নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচন যেটা, সেটাকে আমি যে ছবি এঁকেছি সেই ছবি দিয়ে বর্ণনা করা।
সাধারণ সূত্রটাকে ছবি দিয়ে বর্ণনা করা, সেটা বিশেষ নির্বাচন, সেটা তুমি তোমার নিজের ভাষায় লিখবে, সেটা বইয়ের ভাষায় স্যারের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই। নিজে যেভাবে বুঝছো সেইভাবে লিখবে। যেমন আমরা কি লিখতেছি, আমরা লিখতেছি মনে করি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ এর অন্তর্দ্বিখণ্ডক এবি বিসি বাহুকে ডি বিন্দুতে সেট করে, ডি বিন্দুতে সেট করে। হ্যাঁ, আমরা তো সেটাই করছি। তারপর এখন আমরা লিখি বলবো আমরা কি প্রমাণ করব। প্রমাণ করি যে এবি রেশিও এসি সমান বিডি রেশিও সি। এবি রেশিও এসি সমান বিডি রেশিও। এবার শেয়ার করি তোমাদের সাথে একটা উপপাদ্যে আমরা যে ছবিটা আঁকি সেই ছবিটা দিয়ে যদি প্রমাণের বিষয়বস্তু প্রমাণ করা না যায়, আরো অতিরিক্ত কিছু এক্সট্রা এঁকে প্রমাণ করতে হয়, ওই উপপাদ্যে কিন্তু অঙ্কন লিখতে হয়। বেসিক্যালি উপপাদ্যে অঙ্কন লিখতে হয়, অঙ্কনের বিবরণ লিখতে হয় না, সম্পাদ্যে অঙ্কনের বিবরণ লিখতে হয়। কিন্তু কোন উপপাদ্যে যে ছবিটা আছে সেই ছবিটা দিয়ে যদি এটা প্রমাণ করা না যায়, আরো কিছু অতিরিক্ত ছবি আঁকতে হয়, তখন ছবি যেটা আঁকছি সেটা বিবরণ দিতে হবে। এখানেও আমাকে ছবি এক্সট্রা আঁকতে হবে, তার বিবরণ দিতে হবে। এখন তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে আমি কিভাবে বুঝবো যে এক্সট্রা আঁকতে হবে। হ্যাঁ, সেটা হলো আমরা প্রমাণ কি করব সেটাতে। জ্যামিতিটা হচ্ছে যুক্তি। এখানে একটা উপপাদ্যের সাথে আরেকটা উপপাদ্যের লিংক আছে, একটা উপপাদ্য দিয়ে আরেকটা উপপাদ্য প্রমাণ করতে হবে। যেমন 14 অধ্যায়ের শুরুতে একটা উপপাদ্য আছে, সেটা হলো কি রকম আমি তোমাদেরকে দেখাই যে আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। এটা চতুর্থ অধ্যায়ের শুরুর উপপাদ্য। আমরা এই উপপাদ্যে কি বলছে একটু বুঝতে চেষ্টা করি। ত্রিভুজ, মনে করো এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যে কোনো বাহু, মনে করো বিসি বাহু, সমান্তরাল রেখা, অর্থাৎ বিসির সমান্তরাল যদি ডি হয়, একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহু দুটাকে, অপর যে দুইটা বাহু আছে সেই দুটাকে কি করবে, সমান্তরাল রেখাটা সমান অনুপাতে ভাগ করবে। অর্থাৎ সমান্তরাল রেখাটা অপর বাহুকে যে দুইটা বিন্দুতে সেট করবে, ওই বিন্দুতে রেখাগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ এবি বাই বিডি সমান এবি বাই ইসি হবে। যদি এটা আমরা ব্যাপারটা আবার একটু খেয়াল করি যে ত্রিভুজ এবিসি এর যে কোনো একটা বাহুর সমান্তরাল রেখা, বিসি বাহুর সমান্তরাল রেখা ডি, তখন ডি কি করবে, অপর যে দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ বিসি সমান্তরাল যদি ডি হয়, তাহলে কি হবে, এবি বাই বিডি সমান এবি বাই ইসি। এখন দেখো শিক্ষার্থীরা, আমাকে প্রমাণ করতে বলছে বিডি রেশিও ডিসি ডান পাশে। এখন বিডি রেশিও ডিসি এটা যদি তুমি প্রমাণ করতে চাও, তাহলে এখানে যদি ডি এর একটা সমান্তরাল রেখা থাকতো, যদি সি বিন্দুতে ডি এর এক অংশের সমান্তরাল একটা যদি রেখা থাকতো, তাহলে আমি এটার মতো বিডি রেশিও ডিসি সমান, এটা মনে করো ই বি রেশিও এই বলে দিয়ে ডান পাশেরটা পেয়ে যেতাম। তো তুমি বলবে যে বাম পাশেরটা সাথ তো পাবে না। হ্যাঁ, বাম পাশেরটা পাবো না, কিন্তু বাম পাশেরটা আমরা করতে চেষ্টা করব। অর্থাৎ এই সমান এসি প্রমাণ করতে চেষ্টা করব, তারপরে এই উপপাদ্যটা প্রমাণ করে দেব। ইজি ভাবে এই উপপাদ্যটা হয়ে যাবে। তাহলে তোমার যদি এই চ্যাপ্টারের এই উপপাদ্যটা তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, তখন তুমি নিজের দিকে বুঝবে যে এখানে একটা সমান্তরাল রেখা টেনে এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। সেই জন্যই বলছি আমরা কখনোই মুখস্থ করব না, আমরা বুঝতে চেষ্টা করব, তাহলে এটা আমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আমরা এখন কি করি, ডি এর সমান্তরাল একটা রেখা টানি। দেখো আমরা সমান্তরাল রেখা কিভাবে টানছি, এখানে
একটা পেন্সিল কম্পাস দিয়ে কোণ আঁকবে সমান, তাহলে সমান কোণ আঁকবে, ওইদিকে যে সমান কোণের পরে যে রেখাটা হবে এটা সমান্তরাল রেখা হবে। আর এটাকে বাড়াবো, এটাকে বাড়ালে সেটা এই বিন্দুতে সেট করছি। আমরা সেই বিবরণটাই লিখবো যে সি বিন্দুতে টি এর সমান্তরাল সি আঁকি, যা বর্ধিত বিএ কে এই বিন্দুতে সেট করে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে প্রমাণটা করার সময় যেটা বলছিলাম আমাদেরকে করতে হবে, আমরা তো এটাই প্রয়োগ করবো, কিন্তু তার আগে এস সমান এ প্রমাণ। চলো আমরা এস সমান এ প্রমাণ করতে চেষ্টা করি। এস সমান এ প্রমাণ করতে হলে এক নম্বরে এই তথ্যটাকে ইউজ করতে হবে, দুই নম্বরে আরো কিছু তথ্য ইউজ করতে হবে। দেখো আমরা ছোটকাল থেকে জ্যামিতির কিছু সাধারণ বিষয় পড়ে আসতেছি, সেটা কি দেখো, মনে করো এবি আর সিবি সমান্তরাল, যদি ইএফ এদের ছেদক হয়, সেট করে যেটা এই দুইটা রেখা সমান্তরাল ইএফ এদের ছেদক, তাহলে রেখা দুইটার একই পাশে যে দুইটা কোণ উৎপন্ন করে ই এ বি কোণ সমান এস ই বি কোণ, তখন এই দুইটা কোণ সমান এবং এদেরকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ হওয়ার বৈশিষ্ট্য আছে, কিন্তু দুইটা রেখা সমান্তরাল ছেদকটা রেখা কোণটার একই পাশে সেট করতে হবে, হয় প্রথম প্রান্তে না হয় দ্বিতীয় প্রান্তে, তখন যে দুইটা কোণ উৎপন্ন হবে এই দুইটা অনুরূপ কোণ, এরা পরস্পর সমান হবে। এখন একইভাবে অনুরূপ কোণ উৎপন্ন না করে অন্য কোণ উৎপন্ন করবে কখন, যখন মনে করো এবি সমান্তরাল সিবি, এদের আরেকটি ছেদক আছে বিসি, এবি সমান্তরাল সিবি, বিসি এদের ছেদক। এই ছেদকটার সাথে এই ছেদকটার পার্থক্য আছে। এই ছেদকে কি হয়েছে, একটি রেখা অংশের সামনে আরেকটি রেখা অংশের পিছনে ছেদকটা সেট করছে, এখানে কিন্তু না, দুটো রেখা অংশের প্রথম প্রান্তে সেট করেছে, প্রথম প্রান্ত অথবা শেষ প্রান্তে করলে অনুরূপ বিন্দু, কিন্তু একটার প্রথম প্রান্তে আরেকটার শেষ প্রান্তে ছেদক থাকলে ছেদকটার দুই পাশে যে দুইটা কোণ তৈরি হয় এরা পরস্পর সমান এবং এদেরকে বলা হয় একান্তর কোণ। আমরা আশা করছি অনুরূপ কোণ আর একান্তর কোণ ধারণাটা একেবারে আমাদের কাছে আজকের পরে ক্লিয়ার হবে। যদি দুইটা রেখা সমান্তরাল হয়, এদের একটি ছেদক থাকে, ছেদকটা যদি রেখা অংশের একটার সামনে আরেকটার পিছনে সেট করে, তখন ছেদকটার দুই পাশে বিপরীত দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন করে এটা একান্তর কোণ, আর একই পাশে সেট করলে তার অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলোও পরস্পর সমান হয়, একান্তর কোণগুলিও এরা পরস্পর সমান হয়। আমরা একটু দেখি সেটা কি, সেটা কেন করব একটু দেখো। আমাদের উদ্দেশ্য কিন্তু এস সমান এ। তো তুমি যে তথ্যটা জানো সেই তথ্যটা আমি প্রথমে ইউজ করি, যেহেতু এডি রেখাংশ এ এর সমদ্বিখণ্ড, অন্তর্দ্বিখণ্ডক মানে তো আমরা আলোচনা শুরুতে বলছিলাম সমদ্বিখণ্ডক, এডি যেহেতু আমরা এ না বলে তিন বিন্দু দিয়ে বলি তাহলে আরো সহজ হবে বুঝতে, এডি যেহেতু বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে বি এ বি কোণ সমান সি এ এই কোণ সমান। এখন দেখো শিক্ষার্থীরা, এই দুই কোণের সাথে এই দুই কোণের আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এই রেখা সমান এসি রেখা কখন প্রমাণ হবে, যখন এই কোণ সমান এই কোণ প্রমাণ করতে হবে, এই কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এসই সমান যদি অ্যাঙ্গেল এসি প্রমাণ করা যায় তখন এই দুই বিপরীত বাহু দুটো সমান হবে। এখন এই দুইটা কোণ প্রমাণ করার জন্য এটার হেল্প কিভাবে নিতে পারে, তুমি দেখবা এই কোণের সাথে এই কোণের একটা সম্পর্ক আছে, যেহেতু রেখা দুটোটা সমান্তরাল, আবার এই কোণের সাথে এই কোণের একটা সম্পর্ক আছে, রেখা দুটো সমান্তরাল, এইটা এইদিকে ছেদে এটা ওইদিকে ছেদে। তাহলে এতক্ষণ যা বলছিলাম সেটাই এখানে প্রয়োগ করব। কি রকম করব দেখো, কি করব, এডি সমান্তরাল ইসি, এডি সমান্তরাল ইসি, আর পিই এদের ছেদক, পিই এদের ছেদক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কি হয় দেখো, এই রেখা দুটোটা সমান্তরাল,
এই যে এই রেখা দুটোটা সমান্তরাল, এই রেখা দুটোটা সমান্তরাল, এইটা এদের সেটআপ। তো এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, এইটা যদি এদের সেটআপ হয়, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়, এখানে যে কোণটা উৎপন্ন হয়, এরা পরস্পর সমান এবং এরা অনুরূপ কোণ। তাহলে কোন একটা কোণের নাম কি? BAD, অপর পাশে যে কোণটা আছে সেটার নাম হচ্ছে AEC, এবং এটা হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ। আবার দেখো AD সমান্তরাল AC, AD সমান্তরাল AC, SE এর সেটআপ, SE এর সেটআপ এই যে AD সমান্তরাল AC, SE এর সেটআপ। তাহলে এই দিকে যে ওইখানে তো এই দুইটা কোণ সমান হয়েছিল অনুরূপ কোণ বলে, তাহলে এই যে ক্রস চিহ্ন দেওয়া কোণ সেটা এটা পরস্পর সমান। কেন সমান? এরা একান্তর কোণ। AD রেখা AC রেখা সমান্তরাল, SE এর সেটআপ, তাহলে দুইটা কোণ পরস্পর সমান। আমরা কতক্ষণ আগে বললাম একান্তর কোণ বলে। তাহলে কোণ দুটোর নাম কি? CAD, এই যে কোণটার নাম CAD, এইটা অনুসারে দিলে এর এটার নাম হলো SE। এবার আমরা 1 নম্বর হতে পাই। 1 নম্বর হতে কি পাই খেয়াল করো শিক্ষার্থীরা, যে BAD কোণ সমান CAD কোণ। তাহলে BAD কোণের জায়গায় কি লেখা যায়? AEC কোণ, AEC কোণ। আবার দেখো CAD কোণ সমান কি লিখতে পারো? ACE কোণ। এবার এই দুইটা কোণ কোন ত্রিভুজের কোণ? AEC ত্রিভুজের কোণ, অর্থাৎ ত্রিভুজ SCEA কে অ্যাঙ্গেল AEC সমান অ্যাঙ্গেল SE। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি জ্যামিতি পড়তে চাও, জ্যামিতিটা যদি বুঝতে চাও, তাহলে এই উপপাদ্যটা ক্লিয়ার করতে হবে তোমার, যে একটা ত্রিভুজের যদি দুইটা কোণ কোনো কারণে সমান হয়, মনে করো ABC কোণ সমান ACB কোণ, একটা ত্রিভুজের এই কোণ সমান এই কোণ, অর্থাৎ ABC কোণ সমান ACB কোণ। একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে ওই কোণগুলোর বিপরীত বাহু যে দুইটা থাকবে এরাও পরস্পর সমান। একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, যে কোনো দুইটা কোণ যদি সমান হয়, ওই কোণ দুইটার বিপরীত বাহু যারা থাকবে এরা পরস্পর সমান। তাহলে ABC বাহুর বিপরীত কোণ হচ্ছে AC, আর ACB বাহুর বিপরীত কোণ হচ্ছে AB, এরা পরস্পর সমান। অর্থাৎ এটাকে আমরা বলি এরকম, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। এখানে আমরা ঠিক সেই ব্যাপারটা কাজে লাগাবো, সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তো এখন দেখো AEC কোণের বিপরীত বাহু হচ্ছে AC, এই যে ত্রিভুজ AEC এর অ্যাঙ্গেল AEC সমান অ্যাঙ্গেল AC, তাহলে AEC এর বিপরীত বাহু হচ্ছে AC, আবার ACE কোণের বিপরীত বাহু হচ্ছে AE। তো আমরা তোমাদেরকে শুরুতেই রুটমার্ক বলে দিয়েছি যে কিভাবে প্রমাণ করব। আমরা এই উপপাদ্যের সাহায্যে এই উপপাদ্যটা প্রমাণ করব, এবং সেটা করার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে AC = AE আমাকে প্রমাণ করতে হবে, এই যে আমরা প্রমাণ করেছি। এবার তুমি জাস্ট এই উপপাদ্যটা লিখে ফেলবা যে আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহু দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এটা লেখার পর আমরা এটা প্রয়োগ করব কোন ত্রিভুজে? BCE, ত্রিভুজ BCE। তো ত্রিভুজ BCE ADCE এর কি সমান্তরাল? ADCE এর সমান্তরাল। তো AD যদি CE এর সমান্তরাল হয়, তাহলে এইটা অনুসারে আমরা এখানে কি লিখতে পারি? AB/AE। আমরা উপপাদ্যটা আরেকবার তোমাকে ব্যাখ্যা করি, তাহলে হয়তো তোমার বুঝতে আরেকবার সহজ লাগবে। এখানে কি বলছি? একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা BC এর সমান্তরাল রেখা D, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহু দুটোটাকে AB এবং AC কে সমান অনুপাতে AD/BD সমান AE = C বিভক্ত করে। এই ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার থাকে, আমরা অনেক উপপাদ্য করতে পারবো। এই 14 অধ্যায়ের অনেক উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য এটার উপর ভিত্তি করে
সুতরাং এবং সেইগুলো প্রমাণ করতে হলে এটাও লাগবে, সুতরাং এটা আমরা শিখে ফেলবো, বুঝে ফেলবো। তো এখন কি হয়, AB বাই AE সমান এদিকে কি হয় BD বাই DC। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আটকে গেছিলাম কোন জায়গায়, এই যে এই জায়গায়। তো AE সমান আমরা কি লিখতে পারবো, AC BD ইকুয়াল টু DC আমরা লিখব, যেহেতু C ইকুয়াল টু A। তাহলে প্রমাণ হয়ে গেল AB রেশিও AC সমান BD রেশিও DC। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে জ্যামিতি বিষয়টা অনেক সহজ। তুমি যদি একটু মনোযোগের সাথে যুক্তিগুলো শুনো এবং যুক্তিগুলো যদি প্রয়োগ করো, এবং আবার আমি বারবার যেটা বলি, তোমার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি জ্যামিতি অন্য অর্থাৎ বীজগণিত ত্রিকোণমিতির থেকেও জ্যামিতি বেশি বুঝতে চেষ্টা করবে, বেশি করতে ভালো লাগবে তোমার। কারণ জ্যামিতিটার উপর ভিত্তি করেই তোমার কিন্তু উপরের ক্লাসের যে ম্যাথগুলো সেটা আরো শিখবে, কিন্তু উপরের ক্লাসের যে মানে জ্যামিতির প্রয়োগগুলো হবে। সেই জন্য আমি আশা করছি আমরা 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 আরো পরবর্তী ভিডিওতে আরো কিছু উপপাদ্যপূর্ণ এরকম জ্যামিতিগুলো তোমাদের সাথে কি করব, শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখতে চেষ্টা করবে। তো তোমাদেরকে সবসময় আমি যেটা বলি সেটা হলো, ক্লাসটা করতে করে যদি তোমরা আসলে উপকৃত হও, ক্লাসটা আসলে যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা দয়া করে এটা শেয়ার করে দেবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ওই ইউটিউবের চ্যানেলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তী একটা ক্লাসে কমেন্ট সবগুলোর জবাব দিতে চেষ্টা করব। তো সব শেষে তোমরা যে মনোযোগের সাথে শুনছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।